মালাকুল মউতের কাজও শুরু হয়ে গেছে। পায়ের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো, নাকের আগাটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকায় আছি আমি, এরকম তাকায়া রয়েছে, রোহ বের হইতেছে, দেখতেছে, হাদিসে আসছে তাকায়া থাকে। তো আমি চোখ বন্ধ করে এগুলা কল্পনা করতে থাকি যে ধীরে ধীরে আমার পা ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণা, কি কঠিন যন্ত্রণা, আল্লাহু আকবার। আমার শরীর থেকে রোহ বের হয়ে যাচ্ছে, সবাই ঝাউমাউ করে কাঁদতেছে, আমার রোহ বের হয়ে গেছে, আমি মরে গেছি। আর সবাই চিৎকার করতেছে, আমি বলতেছি কেন কান্না করো, কেউ কথা বলে না। আরে সবার কান্নাকাটির একটা পর্যায়ে আমাকে ওঠায় নেওয়া হচ্ছে গোসল করানোর জন্যে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেউ কথা বলে না। আমাকে ডলে ঘষে আমাকে গোসল করানো হচ্ছে। আরে এভাবে তো আমাকে কেউ কোনোদিন গোসল করায় নাই। আমি জিজ্ঞেস করতেছি কেন এভাবে করতেছো, কেউ কোনো কথা বলে না, জবাব নাই। গোসলের পর আমাকে সাদা কাপড় দিয়া মোড়ানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এই কাপড় আমাকে কেন পরাচ্ছ, কেউ কোনো কথা বলে না। আমাকে কাফনের কাপড় পরাইয়া আমাকে যখন নিয়ে আসছে, এখন জানাজার জন্য নিয়ে যাবে, আমার লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে, আহারে দরজার ফাঁক দিয়ে আমার বিবি তাকায় তাকায় চোখের পানি ফেলতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে, মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেউ কোনো কথা বলে না। আমাকে জানাজার জায়গায় নেওয়া হয়েছে, জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করতেছি ও দোস্ত গফফার চিনাইতেছি। এইভাবে আল্লাহ তাআলার নামগুলো, গুণবাচক নামগুলো নিয়ে ভাবেন। আগে নিজে অর্থ বুঝেন, ওলামারা কি ব্যাখ্যা দেয় শুনেন, নিজেও তালাশ করেন। যত বেশি আল্লাহকে জানতে থাকবেন তত বেশি আল্লাহর সম্পর্কে ভয় জাগবে, মহাব্বতও জাগবে। যার দিলের মধ্যে ভয়ও জাগে মহাব্বতও জাগে, সে ওয়ালিউল্লাহ, সে আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালি গুনাহ করবে না। মুত্তাকি কাকে বলা হয়েছে? আল্লাহর ওয়ালিকে বলা হয়েছে মুত্তাকি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় ডর নাই, কিচ্ছু নাই, আশঙ্কা কিচ্ছু নাই। বলে ওলিউল্লাহ কারা? তো আল্লাহ নিজে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং গুনাহ ছেড়ে দিছে। আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন যদি আল্লাহর দিলের মধ্যে আল্লাহর ভয় এবং মহাব্বত দুইটাই যদি ঢুকে। আর আল্লাহকে যত বেশি চিনবেন, আল্লাহর ভয় আর মহাব্বত দিলের মধ্যে তত বেশি বাসা বাঁধবে, তত বেশি জাগবে। আর যত বেশি জাগবে তত গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ফিকির বলতেছি, কয় ফিকির যেন বলেন? 2 নম্বর ফিকির, এটাকে বলে আত-তাফাক্কুর ফি সিফাতিল্লাহ। 2 নম্বর ফিকির, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতগুলো নিয়ে চিন্তা করা। কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, সুবহানাল্লাহ, কত নিয়ামত ভোগ করতেছি, চিন্তা করা। আমি সেদিন বলতেছিলাম এক জায়গায় যে মাঝে মধ্যে এই বাবারা খেয়াল করে, গাড়ি ওই যে সিগন্যালে থামে, ট্রাফিক সিগন্যালে, তো ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে দরজায় খটখট খট করবে, স্যার পেটটা দেখায়। ওদের অভিনয় শিখানো এগুলা, কিন্তু বিশ্বাস করেন এইগুলা দেখলেই আমার কলিজাটা মোচড় দেয়। কেন? চিন্তা করি, হারি ওর বাবারে যে আল্লাহ বানাইছেন, আমার বাচ্চার বাবারেও ওই আল্লাহই তো বানাইছেন। কথা বলেন, এই বাচ্চাটার বাবাকে যে আল্লাহ বানাইছেন, আমার বাচ্চার বাবাকে কি আরেক আল্লাহ বানাইছেন? তো ওই বাচ্চাটার জায়গায় আরে আমার বাচ্চাটাও তো হইতে পারত। হ্যাঁ, আমার বাচ্চাটাও তো কারো কাছে হাত পাততে পারত। মালিকের কি রহম, দয়া, করুণা। আমার মালিক আমাকে ইজ্জতের রিজিক দিছেন, আমার সন্তানদের জন্য ইজ্জতের রিজিক বরাদ্দ দিছেন। ও দোস্ত, যার চোখ নাই তাকে যা জিজ্ঞেস করো চোখের কত বড়, চোখটা কত বড় নিয়ামত। যার 2টা পা নাই তাকে যা জিজ্ঞেস করো পায়ের কত বড় নিয়ামত। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাত কত বড় নিয়ামত। আরে হসপিটালে মাঝে মাঝে যায় ঘুরবেন, রোগীদের অবস্থা দেখে তখন বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। হ্যাঁ, এই তো কালকে শুয়ে চিন্তা করতেছি, বমি লাগতেছিল। তো বলে আরে এই যে কদিন আগে তো এই কথা বলছি, একজন বলতেছেন যে 6 বছর কাত হয়ে শুইতে পারে না। কেন? শুইলেই খাবার যে উপরের দিকে চলে আসে, আল্লাহর কুদরত এখানে আটকায় রাখছেন। আটকায় একটা বিষয় আছে, এখানে আটকায় থাকে, খাবার উপরে ওঠে না। আবার পায়খানা রাস্তার কাছেও আটকায় থাকে, হ্যাঁ, বের হয় না, খুব বেশি প্রেশার পড়লে বের হয়।
ওখানে আবার ওই জায়গাটার যে গোস্তটা বেশি ফুলে গেলে ওই যে পাইলস হয়, রক্ত পড়ে, এটা বেশি ফুলে গেলে হয়। আল্লাহর কত রহমত। আরে সেদিন আপনাদের এই এলাকায় আসছিলাম এই সপ্তাহ 10 দিন আগে, খুব প্রচণ্ড গরম পড়ছিল। তো জুস দিছে, জুস কেউ দিছে আমের জুস, কাঁচা আমের জুস, তরমুজ জুস বানাইয়া দিছে, মালটা, নানান ফল টল জুস, সবগুলোর এক একটার এক এক কালার। তো গরম প্রচণ্ড, আবার দেখাও খুব লোভ লাগতেছে। এর মধ্যে কাঁচা আমেরটা খাইছি কয়েক গ্লাস, খাইতেই খালি মন চায়, পেট ফুইলা তো অবস্থা কাহিল, ইস্তিনজার হাজত হয়েছে। বিশ্বাস করেন, বসছি যায় ইস্তিনজা করতেছি আর ভাবতেছি, হায় খাইলাম কি বের হচ্ছে কি, বুঝেন নাই কথা, খাইলাম কি বের হচ্ছে কি, কত রঙের পানি ঢুকলো ভেতরে, বের হচ্ছে সাদা। কোন কুদরতের ইশারায় চলতেছে এই কাজ, খবর আছে কোনো? আমি তো গিলে ফেলতেছি, আমার এই গিলার সময় কত কিছু কাজ হচ্ছে, আছে খবর? একটু আল্লাহ পানি বের করে দিতেছেন হজমের জন্যে। প্রয়োজন মিটে যায় তো রুচি আর খাইতে মন চায় না, ওইটাও একটা পানি দ্বারা ইশারা হয়। পেট ফুলে গেলে একটা পানি বের হয় দিক দিয়ে, 15-16 মিনিট লাগে, এই জন্য খাইতে হয় 15-16 মিনিট লাগায়া, যেন পেটের মেসেজ আসা পর্যন্ত খাইতে থাকো। আমরা মেসেজ আসার আগেই খাইয়া পেট ভরে যায়, পেট কয়ার মেসেজ দিয়া তোর কি লাভ, তোর প্রয়োজনে বেশি দিয়ে খাই লিছিস। এই জন্য ওই খাবারটা অস্বাস্থ্যকর হয়। দ্রুত যে খানা খাওয়া হয়, দ্রুত খাইলে বেশি খাওয়া হয়, ধীরে ধীরে খাইলে কম খাওয়া হয়। কেন? ওই পেট থেকে মেসেজ চলে আসে তোমার আর খানার জরুরত নাই। যখন মেসেজটা আসে বন্ধ করে দিলে ওই খাবারটা হয় স্বাস্থ্যকর। আর ওই মেসেজের পরেও যদি কেউ খায় চোখের খিদায়, তাহলে ওই খাবারটা হয় অস্বাস্থ্যকর। পাতিলের মধ্যে খাবার দিলে রান্নার জন্য বইরা চাইপা চাইপা দিলে ওটা রান্না হয় না, একদিক দিয়ে পুড়ে যায়, একদিক দিয়ে কাঁচা থাকে, একদিক দিয়ে হয়। পেটেও তো একটা পাতিলা আছে, পাকস্থলী, পাক হয়। তো দেখেন যাচ্ছে খাবার কোথায়, পায়খানা হয়ে বের হচ্ছে একদিকে, পেশাব হয়ে বের হচ্ছে একদিকে, পানির জরুরত পানির দিকে চলে যেতেছে, রক্তের জরুরত রক্ত হয়ে যাচ্ছে, কফ হয়ে কিছু বের হইতেছে, তাপটা ওইটা রোহ হইয়া আমার আল্লাহর হুকুমের যে রোহ, ওই রোহটা ওই শরীরের রুহের উপর সওয়ার হইয়া আমার নিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। কোন কুদরতের ইশারায়, ভাবেন কোনোদিন এগুলা? আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে যত ভাববেন তত বেশি আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, সম্মান বোধ, ভয় এগুলা দিলের মধ্যে বসবে। যত বেশি বসবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় ফিকির গেল বলেন? 1 নাম্বার আল্লাহর গুণগুলো নিয়ে ফিকির করা, 2 আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ফিকির করা, 3 আত-তাফাক্কুর ফি আইয়ামিল্লাহ, অতীতের যে সমস্ত কওম সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করছেন এদেরকে নিয়ে চিন্তা করা। এদেরকে নিয়ে চিন্তা 2টা জিনিস, এক হচ্ছে কোন অপরাধের কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছেন ওই অপরাধগুলো নিয়ে চিন্তা করা, আরেকটা হচ্ছে শাস্তিগুলো নিয়ে চিন্তা করা। তো অপরাধগুলো চিন্তা করলে দেখবেন যে এই সমাজের মানুষ, আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি অনেক চিন্তা করছি, যেই সমস্ত গুনার কারণে অতীতের কওমকে আল্লাহ ধ্বংস করছেন, এই সমাজের মানুষ এমন একটা গুনাহও নাই যা করে না, বরং মাত্রায় আরও অনেক বেশি করে। এই সমাজের মানুষ মাত্রায় আরও অনেক বেশি করে। আমাদের গুনাহ চলতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন আল্লাহর রহমতের দিয়া, এটাও আল্লাহর শুকর। আল্লাহর কাছে তওবা করবেন। ওই গুনাহগুলা যত বেশি মনে করবেন যে এই গুনার কারণে আযাব আইছে, আমার উপরও আসতে পারে, কি আযাব আইছে, ওই আযাব আইছে আমার উপরে আসতে পারে, তাহলে দেখবেন গুনাহ ছাড়া এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ও ভাই কয় ফিকির গেল বলেন তাড়াতাড়ি? 1 নাম্বার আল্লাহর সিফত, আল্লাহর গুণ নিয়ে চিন্তা করা, 2 আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা, 3 অতীতের সমস্ত মানুষকে নিয়ে চিন্তা করা, 4 নিজেকে নিয়ে চিন্তা করা। সারাদিন যা করবেন সন্ধ্যায় রাতে চুপচাপ এক জায়গায় বসবেন, এটা আমাদের বড়দের একটা আমল, মোরাকাবা। বসবেন, বসে সারাদিন কি কি গুনাহ করছেন এগুলো আপনি মনে করবেন, সারাদিন কি কি নেকি করছেন এগুলো মনে করবেন। মনে করলে গুনাহগুলা মনে করে একবার খালি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। এই কাজটা কি অনেক কঠিন? সারাদিনের নেক আমলগুলো সামনে এনে খালি একবার আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছো তাই করছি, আলহামদুলিল্লাহ। এই 2টা কাজ, গুনাহ মনে করে, গুনাহগুলা মনে করে তওবা করা, নেকিগুলো মনে করে শুকরিয়া আদায় করা, এই 2টা কাজ যদি নিয়মিত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন পরবর্তী দিন গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না।
আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। কয় ফিকির গেল? হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি, 5 নাম্বারটা একটু সময় লাগবে, এই জন্য আবার একটু সময় মানে আবার আধা ঘন্টা না 2-3 মিনিট লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার ফিকিরটা বলে ফেলেন। আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করা। 2, আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা। 3, অতীতের কওম নিয়ে চিন্তা করা, আযাব নিয়ে চিন্তা করা। 4, নিজের আমল নিয়ে চিন্তা করা। 5, মৃত্যুর মুরাকাবা, আত্তাফাক্কুর মা বা'দাল মাউত, এটাকে বলে সুফিয়া ইকরাম আমাদের আকাবিররা বলেছেন আত্তাফাক্কুর মা বা'দাল মাউত, মৃত্যুর পর কি হবে এটা নিয়ে একটু চিন্তা করা। এর জন্য আমাদের বড়রা আমাদেরকে মৃত্যুর মুরাকাবা শিখাইছেন। যুবকরা তোমাদের বেশি দরকার। নবী আলাইহিস সালাম বলেছেন, এক জায়গায় যায় দেখছেন মানুষ খুব হাসতেছে, হ্যাঁ, তো নবী আলাইহিস সালাম বলছেন, হারি হাসতেছ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করলে হাসি বন্ধ হয়ে যাবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত, যে জিনিস মানুষের জীবনের আনন্দ সুখকে শেষ করে দেয়, অর্থাৎ মৃত্যু। নবী বলেন এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আরে বেশি বেশি দূরের কথা, আমরা এই সমাজের মানুষ কমও তো স্মরণ করি না। বলে এটা কি মিথ্যা? এখানে অনেক পাওয়া যাবে না এমন যে আজকে সারাদিন গেছে মৃত্যুর কথা স্মরণ করে নাই, পাওয়া যাবে না? বলেন, এমন পাওয়া যাবে না যে গত 1 সপ্তাহে স্মরণ করে নাই? এমন পোড়া কপালও থাকতে পারে যে 1 বছরেও মনে করে নাই, থাকতে পারে। অথচ নবী বলেছেন বেশি বেশি স্মরণ করা। ভাই বেশি বেশি না পারি, অন্তত প্রতিদিন একবার কি পারা যাবে না? বলেন আমাকে, পারা যাবে? বা যাবে ইনশাল্লাহ। রাতে শোয়ার আগে দিয়ে একটা নিরিবিলি পরিবেশ বানাবেন। আমি শিখাইয়া দিচ্ছি, শেষ কথা আমার। একটা নিরিবিলি পরিবেশ বানাবেন। যদি মনে হয় ঘরের মধ্যে ওই নিরিবিলি পরিবেশ নাই, তো এশার নামাজ পড়া মসজিদে কিছু আমল করেন, থাকেন, সবাই চলে গেলে ওই কাজটা করেন। কি করবেন? একটু আলো আধারি, একটু আধার হইলে ভালো হয়, অন্ধকার হইলে ভালো হয়। চোখটা বন্ধ করবেন, বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন আমাদের বড়রা শিখাইয়া দিছেন যে স্মরণ করো। ধরো তুমি শুয়ে আসো, মৃত্যু পথযাত্রী, হ্যাঁ, মালাকুল মউত আসতেছে, তোমার আপনজনরা বুঝে গেছে তোমার হালত শেষের দিকে। এই নিজের যদি বাচ্চা থাকে বাচ্চার চেহারা চিন্তা করেন, মা বাবা থাকলে মা বাবার চেহারা চিন্তা করেন, বিশেষ করে মায়ের চেহারাটা চিন্তা করেন, সন্তান থাকলে সন্তানের চেহারা কল্পনা করতে থাকেন। হ্যাঁ, যে বাচ্চা চারপাশে আব্বু আব্বু বলে কাঁদতেছে, বিবি কাঁদতেছে, আহারে আমার স্বামী শেষ চলে যাচ্ছে, মা বাবা কাঁদতেছেন, আহারে আমার সন্তান চলে যাচ্ছে। মালাকুল মউতের কাজও শুরু হয়ে গেছে। পায়ের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো, নাকের আগাটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকায় আছি আমি, এরকম তাকায়া রয়েছে, রোহ বের হইতেছে, দেখতেছে, হাদিসে আসছে তাকায়া থাকে। তো আমি চোখ বন্ধ করে এগুলা কল্পনা করতে থাকি যে ধীরে ধীরে আমার পা ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণা, কি কঠিন যন্ত্রণা, আল্লাহু আকবার। আমার শরীর থেকে রোহ বের হয়ে যাচ্ছে, সবাই ঝাউমাউ করে কাঁদতেছে, আমার রোহ বের হয়ে গেছে, আমি মরে গেছি। আর সবাই চিৎকার করতেছে, আমি বলতেছি কেন কান্না করো? কেউ কথা বলে না। আহারে, সবার কান্নাকাটির একটা পর্যায়ে আমাকে ওঠায় নেওয়া হচ্ছে গোসল করানোর জন্যে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কথা বলে না। আমাকে ডলে ঘষে আমাকে গোসল করানো হচ্ছে। আহারে, এভাবে তো আমাকে কেউ কোনোদিন গোসল করায় নাই। আমি জিজ্ঞেস করতেছি কেন এভাবে করতেছো? কেউ কোনো কথা বলে না, জবাব নাই। গোসলের পর আমাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এই কাপড় আমাকে কেন পরাচ্ছ? কেউ কোনো কথা বলে না। আমাকে কাফনের কাপড় পরাইয়া আমাকে যখন নিয়ে আসছে, এখন জানাজার জন্য নিয়ে যাবে, আমার লাশটা যখন ঘর থেকে বের করা হচ্ছে, আহারে দরজার ফাঁক দিয়ে আমার বিবি তাকায় তাকায় চোখের পানি ফেলতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে, মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। আমাকে জানাজার জায়গায় নেওয়া হয়েছে, জানাজার জন্য ইমাম সাহেব দাঁড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করতেছি আপনারা নামাজ পড়বেন, আমি কি পড়বো না? কেউ কোনো কথা বলে না। জানাজা শেষ, এখন আমাকে কাঁধে নিয়ে গোরস্থানের দিকে নেওয়া হচ্ছে, কবরস্থানের দিকে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ কোনো কথা বলে না। আরে কবর আগেই খোদা ছিল, আমার কবরে নামানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি আমারে কই নামাচ্ছেন? কেউ কোনো কথা বলে না।
হায় আমাকে কবরে নামায়া আমার শরীরের বানগুলো খুলে দেওয়া হচ্ছে, আমার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দেওয়া হচ্ছে। আমি চিৎকার করতেছি, আরে ভাই আমাকে একা একা কোথায় রেখে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। উপরে লাকড়ি দিয়া মাটি দেওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, কেউ নাই আমার সাথে। আমি চিৎকার করতেছি, আপনজন চলে যাচ্ছে আমাকে একা একা রেখে। ওদের পায়ের আওয়াজ পাইতেছি, চটচট আওয়াজ হইতেছে জুতার। আমি চিৎকার করতেছি, আমাকে একা একা রেখে কোথায় যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। ফেরেশতা চলে আসছে, আমাকে বসায় দিছে সোজা, জিজ্ঞেস করতেছে রব নিয়া। আমার তো কোনো জবাব নাই। হা হা লা আদ্রি, জানি না কিচ্ছু। জিজ্ঞেস করা হচ্ছে দিন নিয়া। আরে দুনিয়ায় দিন মানি নাই তো দিন কেমনে জবাব দিব? হা হা লা আদ্রি বলতেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে নবী নিয়া, আমি নবীও চিনি না, দুনিয়ায় নবী মানি নাই, নবী কেমনে চিনব? যেই প্রশ্নের জবাবগুলো দিতে পারি নাই, একজন অন্ধ ফেরেশতা, বা চোখে দেখে না, কানে শোনে না, এমন একজন অন্ধ এবং বধির ফেরেশতা আল্লাহ নিয়োগ করবেন। মোটা লোহার মুকুট দিয়া এমন পিটানো শুরু করা হবে, আওয়াজ এক মাথা থেকে দুনিয়ার আরেক মাথায় চলে যায়। চারদিক থেকে একটা দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ কিলবিল করে চারদিক থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাপ যদি দুনিয়ায় একটা নিঃশ্বাস ফেলতো, সারা দুনিয়ায় কোনোদিন গাছগাছালি উঠতো না। এমন বিষাক্ত সাপ চারদিক থেকে আমাকে দংশন করতেছে। আমি চিৎকার করতেছি, কেউ নাই আমার সাথে। আয় বারিক, আয় মাটি চিৎকার করে বলতেছে, দুনিয়ায় তুমি আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলা, সুযোগ পাই নাই, আজকে তোমাকে বাগে পেয়ে গেছি। এমন চাপ দিবে, হাদিসে নবী বলেন, হাতের আঙ্গুলগুলো দিয়া দেখায়া দিছে, এক হাত আর এক হাতের মধ্যে ঢুকাইলে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকাইলে যেভাবে ঢুকে যায়, বুকের পাঁজরগুলো একটার ভিতরে আরেকটা এইভাবে ঢুকে যাবে মাটির চাপের সাথে সাথে। এইভাবে চাপ দিবে মাটি আর বলবে, এখন আমার তোমার তোমার চেয়ে নিকৃষ্ট কেউ ছিল না আমার কাছে, সুযোগ পাই নাই, এখন পাইছি, এখন তোরে ছাড়বো না। সাপ কামড়াইতে থাকবে, বোবা বধির ফেরেশতা পিটাইতেই থাকবে। এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যতদিন চান সেই পর্যন্ত। ওরে দোস্ত, প্রতিদিন মৃত্যুর এই কথাগুলো মনে করলে ওই বান্দা তো গুনাহ করতে পারে না। বলে করবো ইনশাআল্লাহ। আমাদের বড়দের শেখানো আমল, যেভাবে বলেছি এইভাবে প্রতিদিন একটু মৃত্যুর মুরাকাবা করি, মৃত্যুর চিন্তা করি, আল্লাহর কসম খায়া বলি। নিয়মিত এই আমলটা করলে আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, গুনার ইচ্ছাও নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। গুনার ইচ্ছাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। গুনার ইচ্ছা তো জাগবেই, কিন্তু এতটা দুর্বল হয়ে যাবে যার আগ বাড়তে চাইবে না। কবরের কথা মনে পড়লে, ফেরেশতাদের সওয়াল জবাবের কথা মনে পড়লে, বিষাক্ত সাপের দংশনের কথা মনে পড়লে, অন্ধকার কবরের সেই ভয়াবহ অবস্থা, আহা সেই কথা মনে পড়লে, এই তো গেল কবরের হালত, হাসরের হালত, পুলসিরাত জাহান্নামের হালত, ওগুলা চিন্তা করলে তো আরো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ভয়ঙ্কর হালত থেকে হেফাজত করেন, কিন্তু তার জন্য আমাদের নফসকে নফসে মুতমাইন্না তো বানাইতে হবে। বলেন বানাবো ইনশাআল্লাহ। কয় আমল? মাশাআল্লাহ। বলেন কয় আমল? এক নাম্বার জিকির। বলেন এক নাম্বার, বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। চুপ থাকবো না, চুপ থাকবো না, চুপ থাকবো না, রাস্তায় হাঁটবো, পড়তে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মায়েদেরকে বলবেন কাজ করবে, পড়তে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চলবো আর ইস্তেগফার পড়বো, চলবো দুরূদ পড়বো, চলবো জিকির করবো, করবো না ইনশাআল্লাহ। মাঝে মাঝে তিলাওয়াত করবো, করবো না ইনশাআল্লাহ। নফল নামাজ পড়বো, বেশি বেশি, যত বেশি জিকির করবো তো দিল তত বেশি তৈরি হবে। দুই নাম্বার, কোনো আমল সুন্নত ছাড়া করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? কাপড় পরবো, জুতা পরবো, খাবো, পান করবো, ঘরে ঢুকবো, বের হবো, টয়লেট যা আছে সব কিছু করার সময় খালি একবার চিন্তা করবো, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। সব কাজের মধ্যে আমার নবীর তরিকা আছে না নাই? তো ওইটা বাদ দিয়ে আমি কোন দিকে যাচ্ছি ভাই? আরেকজনের তরিকা আমার নবীরটা ছাইড়ে আমি কেন যাচ্ছি, কিভাবে করতেছি? আল্লাহ আমাদের সবার জীবনকে সুন্নতের জীবন বানাইয়া দেন।
সমস্ত আমলকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন, আমিন। 2 নম্বর আল্লাহ ওয়ালাদের, 3 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত, যাব না আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি ইনশাআল্লাহ। বলে এত কই পাবো? আরে ভাই মাদ্রাসায় চলে আসেন না, মাদ্রাসা আল্লাহ ওয়ালার অভাব নাই, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র আল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ। দুনিয়ায় এই পরিবেশ আর কোথাও দেখাইতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো জামাতে পড়ে মাদ্রাসাওয়ালারা, প্রতিদিন, একদিন 2 দিন না, প্রতিদিন পড়ে যাচ্ছে। ফজরের 1 ঘন্টা আগে আপনারা যখন ঘুমাইতে যান, আমাদের বাচ্চারা ওইটা তখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আর কই পাবেন? এদের চেয়ে বড় আল্লাহওয়ালা আর কই পাইবেন? এই জমানায় গুনাহ থেকে বেঁচে থাকা এরা সবচেয়ে বড় আল্লাহওয়ালার আলামত। এদের মতো এত গুণামুক্ত জীবন আর কই পাইবেন? ভেতরে থাকে গুনার সুযোগই তো কম, গুনার সুযোগই তো কম। আল্লাহ তাআলা এদেরকে এই তৌফিক দিছেন। আপনারাও আসবেন মাঝে মধ্যে, আইসা দোয়া নিবেন, ছাত্রদের কাছে, ওস্তাদদের কাছে দোয়া নিবেন ইনশাআল্লাহ তাআলা। এই গেল 4 নম্বর কি আমল? ফিকির। ফিকির বলেন 4 নম্বর আমল কি? কয় জিনিসের ফিকির? 5টা। 1 আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করা, 2 আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে চিন্তা করা, 3 অতীতে আল্লাহর দেওয়া আযাব আর গজব নিয়ে চিন্তা করা, 4 নিজেকে নিয়ে চিন্তা করা, 5 কবর বা মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের সকলের নফসকে নফসে মুতমাইন্না বানায়া দেন। তাইলে কি হবে ইনশাআল্লাহ? ওই যে মৃত্যুর সময় আল্লাহ ডাক দিবেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কবুল করেন।